আজ বানাবো নিরামিষ বড়ি আলুর ঝাল। তার জন্য আমি বিউলির ডালের বড়ি নিয়ে নিয়েছি। বড়িটাকে আগে শুকনো ফ্রাই প্যানটার মধ্যে ভেজে নিলাম। শুকনো ভেজে নিলে বড়ি আগে, তাহলে বড়ি যখন তেলে ভাজা হয় তখন তেলটা অনেকটা কম টানে। আর বড়িগুলো এখানে বেশ বড় বড়, তো তা না হলে তেলে আগেই ভাজতে গেলে অনেকটা তেল টেনে নিত। সেই জন্য আমি আগে শুকনো ফ্রাই প্যানটার মধ্যে আগে বড়িগুলোকে একটু নাড়াচাড়া করে নিলাম। ভাজা না, একটুখানি হালকা করে নাড়াচাড়া করে নিলাম। তারপরে আমি ফ্রাই প্যানের মধ্যে দেখো সাদা তেল দিয়ে করছি, এটা আমি তেল দিয়ে দিয়েছি। এবার এই তেলটা গরম হওয়া অবধি একটু অপেক্ষা করব। তারপরে আমি গরম হওয়ার পর ওর মধ্যে বড়িগুলো দিয়ে দেব, দিয়ে তারপর সুন্দর করে বড়িগুলোকে ভাজা ভাজা করে নেব। সরি, আমার গলাটা বসে যাচ্ছে, এত ঠান্ডা গরম লেগেছে না। এই গরমে বারবার ঘামছি, ঠান্ডা জল খাচ্ছি, এই সবের জন্য গলার অবস্থা প্রচণ্ড খারাপ। দেখো সরি গো, বড়িগুলো আমি ভালো করে করে ভেজে নিলাম, সুন্দর করে ভেজে নিলাম। এবার তারপর বড়িগুলো নামিয়ে রেখে আবারও কিছুটা তেল দিয়ে দিলাম। এটা আমি সাদা তেলে করছি, তোমরা কিন্তু সরষের তেলেও করতে পারো, ভালোই লাগবে। তারপর আমি একটু সাদা জিরে ফোড়নে দিয়ে দিলাম। এবার ফোড়নটা একটু গরম হওয়া অবধি অপেক্ষা করব। আর দিয়ে দিলাম একটু রাঁধুনি আর সাদা জিরে ফোড়ন দিলে কিন্তু এই বড়ির ঝালে ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোয়। আর যে কোনো নিরামিষ রান্নাতে এই ফোড়নটা দিলে খুবই ভালো লাগে। দেখো এবার ফোড়নটা একটু গরম হওয়া অবধি অপেক্ষা করলাম। বেশ সুন্দর গরম হয়ে ভাজা ভাজা হলে তারপরে আমি তার মধ্যে আমার আগে থেকে ভাপিয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আমার সুজাতা সোয়াল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আমিও আছি। এই যে একটু গলাটা নিয়ে সমস্যা, প্রচণ্ড গরম, বৃষ্টি হচ্ছে তাও কিছুই হচ্ছে না, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, খুব বেশি না। দেখো আলুটা দিয়ে আলুটা একটু সুন্দর করে ভেজে নিলাম। দেখো আলুটা আমার আগে থেকে হালকা করে ভাপানো ছিল, আমি যে কোনো রান্নাতেই আলুটা ভাপিয়ে নিই। আর এই রকম নিরামিষ বড়ি আলুর ঝাল যে কোনো নিরামিষ দিনে বানালে কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে অসাধারণ লাগে। কোনো পুজো পার্বণে উপোস করলেও এরকম বড়ির ঝাল বানিয়ে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই দেখো এবার আমি আদা গ্রেট করে রেখেছিলাম, সেই আদাটা দিয়ে দিলাম এর মধ্যে। আর একটু টমেটো ঘষে রেখেছিলাম, সেই টমেটোটা বাটাটাও দিয়ে দিলাম, মানে ঘষে রাখাটা। আর এবার এতে একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব অল্প অল্প দিচ্ছি, কোনোটাই বেশি না। আর একটু লাল লঙ্কার গুঁড়ো সব একসাথে দিয়ে দিলাম, মানে শুকনো লঙ্কার গুঁড়ো, ঝাল হওয়ার জন্যই দিয়েছি এটা, কিন্তু খুব বেশি দিইনি, খুব বেশি ঝাল না, একটু স্বাদ মতোই দিয়ে দিলাম, পরিমাণ মতো যেটুকু লাগবে, যে যেমন ঝাল খাবে সে তেমন দেবে। সরি। দেখো এবার এটা ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে এর উপরে আমি দেখো একটু নুন, মানে একটু বলতে কি স্বাদ মতো নুন আর অল্প চিনি দিয়ে দিলাম, কেন যে কোনো নিরামিষ রান্নায় আমি একটু মিষ্টি দিয়ে থাকি, আমার ভালো লাগে সেই জন্য। এবার তোমাদের যদি ভালো না লাগে তোমরা নাও দিতে পারো। এবার এই নুন আর চিনি দিয়ে একটু নাড়িয়ে নিয়ে ওই যে আদাটা ঘষে রেখেছিলাম যে বাটিতে, ওই বাটিটা একটু ধুয়ে এর মধ্যে জলটা দিয়ে দিলাম, তা নাহলে আমি তো খুব কম তেলে রান্নাটা করছি, মশলাটা ভালো করে কষা যাচ্ছে না। তারপরে গুঁড়ো মশলাগুলোও দিয়েছি, তাই জন্য আদার এই বাটিটা ধোয়া জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও সুন্দর করে নাড়াচাড়া করে করে কষতে থাকলাম। এখনো পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলে একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখছো। তোমরা কিন্তু অনেকেই ভাবো পরে লাইক দেবো, এই ভেবে কিন্তু পরে ভুলে যাও। সেই জন্য বলি, আমি কিন্তু যার ভিডিও দেখি আমি লাইক দিয়েই ভিডিও দেখা শুরু করি, সেই জন্য বলছি একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো। আর খুব ছোট্ট ভিডিও দিয়েছি, আশা করবো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আর এই দেখো তারপরে ভাজা বড়িগুলোও ওর মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে একটুখানি ভেজে নিলাম, কষে নিলাম সব শুদ্ধ। তারপরে আমি উষ্ণ গরম জল ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি, হালকা হাতে সুন্দর করে নাড়িয়ে দিচ্ছি। এই দোকানের কেনা বড়িটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, মানে ভীষণ জলের ঝোলে দেওয়ার পরে মানে হয়তো 1-2 সেকেন্ড ফুটলেই না বড়িটা নরম হয়ে যায় গরমে।
সেই জন্য আমি বড়িটা দেওয়ার পরে আর খুব বেশিক্ষণ ফোটাবো না। যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, আর পাশে থাকা বেল আইকনটা অল করতে ভুলে যেও না কিন্তু, তাহলে আমি যে কোনো নতুন ভিডিও যখনই আপলোড করবো সবার প্রথম তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে। আর এরকম বড়ির ঝাল হয়তো তোমরা অনেকেই বানাও, কিন্তু আজকে আমি বানালাম তাই তোমাদের দেখালাম। আমি কিন্তু তোমাদের শেখাতে আসিনি, শেখাচ্ছি না, যেহেতু আমি নিরামিষ দিনে বানিয়েছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করে, তাই ভাবলাম এটা কেন করব না, সেই জন্য আমি তোমাদের দেখিয়ে দিলাম। দেখো আমার বড়ির ঝাল প্রায় রেডি। এই দেখো আমি নাবিয়ে ফেলেছি বড়ির ঝাল। এভাবে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। সবাই খুব খুব ভালো থেকো। আবার আসবো পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।